বন্ধুরা, বাট বিইউটি বাট, এই বাট শব্দটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তো চলো একটু দেখি বাটকে কখন আমরা কনজাংশন, কখন আমরা প্রিপোজিশন, বা তাদের কি কি অর্থ। ওই একটাই কথা, বাট বিইউটি, এটাকে নিয়ে আজ আমি চর্চা করব। তাহলে বাট বিইউটি, বাট মানে সচরাচর আমরা কিন্তু জানি, কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা জয়েনিং করি তখন বাটকে লাগাই, কিন্তু এছাড়াও হাজার হাজার ব্যবহার আছে বাটের। তাহলে এখানে বাটটাকে আমি আজকের ক্লাসে মাত্র 4টে ব্যবহার বলবো। প্রিভেনশন বা বাধা বা বিপত্তি ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করে থাকি। নেক্সট, রিজেকশন, মানে কাউকে কিছু রিজেক্ট করে বাতিল করে দেওয়া। তাহলে সেই রিজেকশন বা বাতিল অর্থেও কিন্তু আমরা এই বাটকে ব্যবহার করি। এক্সেপশন, কোনো ব্যতিক্রম বা কোনো কিছু ছাড়া, এরকম সেন্সে আমরা বাটকে ব্যবহার করে থাকি। অল্টারনেটিভ বা অপশন, বা কোনো বিকল্প কিছু থাকা অর্থেও আমরা বাটকে ব্যবহার করে থাকি। এটা গেল 4টে, কিন্তু এটাই শেষ কথা নয়, এর বাইরেও কমপক্ষে 9টি, 9 4 13টি ব্যবহার আছে বাটের। তো চলো আমরা 4টে ব্যবহার আমরা শিখব বাটকে নিয়ে। প্রথম যে পয়েন্ট সেটা হলো প্রিভেনশন বা বাধা বা বিপত্তি অর্থে। কেমন না, আই ওয়ান্টেড টু গো টু স্কুল, আমি চেয়েছিলাম বিদ্যালয়ে যেতে। আই ওয়ান্টেড টু গো টু স্কুল, আমি চেয়েছিলাম বিদ্যালয়ে যেতে। বাট, কিন্তু, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এই ক্যাটস অ্যান্ড ডগস, এই ফ্রেজটার অর্থ হলো মুষলধারে ডাউনপোর বা হেভি রেনের ক্ষেত্রে আমরা এই ক্যাটস অ্যান্ড ডগস কথাটি ব্যবহার করে থাকি। তাহলে আমি তো চেয়েছিলাম বিদ্যালয়ে যেতে, কিন্তু বিপত্তি বা বাধা কোথায় হলো না, প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাট আই ওয়ান্টেড টু গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে চেয়েছিলাম, ডিসাইড করেছিলাম। বাট ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, কিন্তু বাধা এসে গেল না, বৃষ্টি, অঝোরে বৃষ্টি, অনেক ভারী বর্ষণ শুরু হয়ে গেছিল, সেই কারণে কিন্তু আমি বিদ্যালয়ে যেতে পারিনি। এই বাট কথাটা, এই সেন্টেন্সটা বাধা দান করছে। নেক্সট, রিজেক্ট করা বা রিজেকশন, বাতিল। সাপোজ একটা ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ার আছেন, 1 2 3 থাকতেই পারেন টেবিলে। কোনো একজন প্রার্থী ক্যান্ডিডেট গেছেন, যাওয়ার পরে ইন্টারভিউ হলো, বললো দেখুন আপনার এই এডুকেশনাল কোয়ালিফিকেশন তো অনেক রয়েছে, কিন্তু আপনাকে আমি এই চাকরিটা দিতে পারছি না। এরকম যদি সেন্স আসে তখন কেমন হবে? আই অ্যাপ্রিসিয়েট ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশনস, আমি প্রশংসা করছি আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যেটা আছে, বাট আই উইল নট অফার ইউ দিস জব, কিন্তু এই কাজটা আপনাকে আমরা দিতে পারছি না বা আমি দিতে পারছি না। তার কারণ হয়তো তার ম্যানার্সে কোনো প্রবলেম ছিল, সে হয়তো টেবিলে এরকম করে হাত রেখে বসেছিল বা চেয়ারে পা তুলে বসে গেছিল, এই সমস্ত, অর্থাৎ যে তার ম্যানারটা একটুকু কোনো একটা জায়গায় কাজ করতে গেলে সেই সৌজন্য বোধটা হয়তো কোথাও প্রবলেম ছিল, তার জন্য বললো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান যথেষ্ট আছে, তার আমরা প্রশংসা করছি, কিন্তু এই কাজটাতে আপনার আই উইল নট অ্যাপয়েন্ট ইউ, তারপরে যে পোস্টে, সেই পোস্টের নামটা বলা হবে। তাহলে আই অ্যাপ্রিসিয়েট ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশনস, আপনার শিক্ষাগত যোগ্যতার প্রশংসা আমি করি, বাট আই উইল নট অফার ইউ দিস জব, কিন্তু এই কাজটি আপনাকে আমি দেব না। রিজেক্ট করলাম, বাতিল করলাম, তখন বাটটা বাতিল করার সেন্টেন্সটার সঙ্গে বসছে। এরপরে যে মজাদার বিষয়টি হলো সেটা হলো এক্সেপশন বা ব্যতিক্রম। কিরকম ব্যতিক্রম না, আই লাইক অল ভেজিটেবলস, আমি সমস্ত সবজি কিন্তু পছন্দ করি, বাট লেডিস ফিঙ্গার, LADIES, লেডিস ফিঙ্গার, এটা একটাই সেন্টেন্স, লেডিস ফিঙ্গার। তাহলে আমি পছন্দ করি সমস্ত শাকসবজি, ভেজিটেবলস, বাট লেডিস ফিঙ্গার, মানে লেডিস ফিঙ্গার বাদ দিয়ে বাকি সমস্ত ভেজিটেবলসকে আমার ভালো লাগে।
তাহলে এইখানে বাট কথাটা কিন্তু আর কনজাংশন থাকছে না, এখানে বাট দিয়ে এই দুটো সেন্টেন্সকে জয়েন করেছি। এই বাটটা হলো গিয়ে কি না একটা কনজাংশন, জয়েনিং ওয়ার্ড। আর এখানে আই লাইক অল ভেজিটেবলস বাট লেডিস ফিঙ্গার, এখানে এস দিতে হবে, সিঙ্গুলার নাউন ব্যবহার না করাই ভালো। তাহলে আই লাইক অল ভেজিটেবলস বাট লেডিস ফিঙ্গার্স, তাহলে ঢেঁড়স ছাড়া আমি সমস্ত শাকসবজি ভালোবাসি বা পছন্দ করি। এটা একটা, এই বাট কিন্তু কি হলো এখানে প্রিপোজিশন অফ এক্সেপশন। নেক্সট অল্টারনেটিভ বা অপশন মানে বিকল্প থাকবে। কেমন, একটা সেন্টেন্স দিচ্ছি যে আই ডোন্ট হ্যাভ এ কার, আমার কিন্তু গাড়ি নেই, কার মানে 4 চাকা, 4 হুইলের কথা বলছি। বাট কিন্তু আই হ্যাভ এ বাইক, তার মানে আমার 4 চাকা নেই ঠিক আছে, কিন্তু আমার বাইরে যাওয়ার একটা অপশন আছে। বাট আই হ্যাভ এ বাইক, কিন্তু আমার একটা বাইক আছে বা মোটর সাইকেল আছে। তাহলে আই ডোন্ট হ্যাভ এ কার, আমার 4 চাকা কিছু নেই, বাট আই হ্যাভ এ বাইক, অর্থাৎ অপশন আছে আমার কাছে। আমরা যেতে চাই বাইরে কোথাও, কারো 4 চাকা আছে সে যাচ্ছে, ঠিক আছে, আমার 4 চাকা নেই, আমার বাইক আছে। তাহলে আমরা এই অল্টারনেটিভ বা বিকল্প অর্থ কিন্তু আমরা বাটকে ব্যবহার করে থাকি। আজকের এই ছোট্ট ক্লাসটি যদি তোমরা বুঝেছো, ভালো লাগে বলে মনে হয়, তাহলে আমার পেজটিতে একটু ফলো দেবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ।